হ্যালো এভরিওয়ান, আমি পাপাই। তোমরা দেখছো এলপাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ভূগোল থেকে টপ 50 এমসিকিউ প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলি ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই, এসএসসি, জিডি ও এমটিএস এছাড়াও আপকামিং সমস্ত চাকরি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবে। আশা করি অনেক উপকার হবে। তাহলে চলো দেখে নিই আজকের ভিডিও। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন নম্বর 1। কোনটি ভারতের মরুভূমির একমাত্র বড় নদী? ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লুনি নদী হল ভারতের মরুভূমির একমাত্র বড় নদী। লুনি নদীর উৎপত্তি হয়েছে রাজস্থানের আজমির জেলার নাগপাহাড় বা নাগা পাহাড় থেকে। দেখুন পরবর্তী প্রশ্ন নম্বর 2। ভারত তার স্থল সীমানা কয়টি দেশের সাথে ভাগ করে নেয়? ভারত তার স্থল সীমানা কয়টি দেশের সাথে ভাগ করে নেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7টি। তো 7টি দেশের সাথে ভারত তার স্থল সীমানা ভাগ করে নেয়। তো 7টি দিয়ে চলো আফগানিস্তান, পাকিস্তান, চীন, ভুটান, নেপাল, মায়ানমার ও বাংলাদেশ। এই 7টি দেশের সাথে ভারত তার স্থল সীমানা ভাগ করে এবং 2টি দেশের সাথে জলসীমানা ভাগ করে, সেগুলি হলো শ্রীলঙ্কা ও মালদ্বীপ। প্রশ্ন নম্বর 3। সুন্দরী গাছ নিচের কোথায় পাওয়া যায়? সুন্দরী গাছ নিচের কোথায় পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে পাওয়া যায় সুন্দরী গাছ। প্রশ্ন নম্বর 4। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে? অপশন এ নর্মদা, অপশন বি শতদ্রু, অপশন সি গোদাবরী, অপশন ডি তাপ্তি। তো কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোদাবরী নদী এটি মিশেছে বঙ্গোপসাগরে। তো রাইট অ্যান্সার অপশন সি। এখানে পরবর্তী প্রশ্ন নম্বর 5। খরিফ ফসল কোন মাসে কাটা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কাটা হয় খরিফ ফসল। বর্ষাকালে যেসব ফসল বপন করা হয় তাকে খরিফ ফসল বলে, যেমন ধান, পাট, জোয়ার, বাজরা, তুলা, চীনাবাদাম ইত্যাদি হলো খরিফ ফসল। দেখে নেব পরবর্তী প্রশ্ন নম্বর 6। কোন বন্দরটি ডায়মন্ড হারবার নামে পরিচিত? ডায়মন্ড হারবার নামে পরিচিত কোন বন্দরটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা বন্দর ডায়মন্ড হারবার নামে পরিচিত। ডায়মন্ড হারবার এটি অবস্থিত হুগলি নদীর পূর্ব তীরে। প্রশ্ন নম্বর 7। ভারতের প্রধান লৌহ আকরিক রপ্তানিকর বন্দরটি কোথায় অবস্থিত? ভারতের প্রধান লৌহ আকরিক রপ্তানিকর বন্দরটি অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়ায় অবস্থিত এটি। নিচের কোনটি ভারতের দক্ষিণ আন্দামান থেকে ছোট আন্দামানকে পৃথক করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ বা ডানকান পাস দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামানের মধ্যে অবস্থিত এটি। প্রশ্ন নম্বর 9। কোরিওলিস ফোর্স কিসের দ্বারা সৃষ্টি হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পৃথিবীর ঘূর্ণনের দ্বারা সৃষ্টি হয় কোরিওলিস ফোর্স। প্রশ্ন নম্বর 10। দিনের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত কখন অনুভূত হয়? সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হয় উষাকালে বা সকালবেলায়। প্রশ্ন নম্বর 11। নিচের কোন ফসল ফলতে প্রায় 1 বছর সময় লাগে? নিচের কোন ফসল ফলতে প্রায় 1 বছর সময় লাগে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আখ। আখ ফলতে প্রায় 1 বছর সময় লাগে। প্রশ্ন নম্বর 12। দক্ষিণাত্যের মালভূমি নিম্নলিখিত কোন নদীর দক্ষিণে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নর্মদা নদী। নর্মদা নদী দক্ষিণাত্যের মালভূমির দক্ষিণে অবস্থিত। প্রশ্ন নম্বর 13। নিচের বন্দরগুলোর মধ্যে কোনটি পূর্ব উপকূল বরাবর গভীর স্থলবদ্ধ এবং সুরক্ষিত বন্দর? নিচের বন্দরগুলোর মধ্যে কোনটি পূর্ব উপকূল বরাবর গভীর স্থলবদ্ধ এবং সুরক্ষিত বন্দর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনম বন্দরটি এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। প্রশ্ন নম্বর 14। নিচের কোন রাজ্যে কালবৈশাখী নামে পরিচিত ভারী বৃষ্টির সাথে স্থানীয়ভাবে বজ্রপাতের সম্পর্ক রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ। প্রশ্ন নম্বর 15। নাতিশীতোষ্ণ তৃণভূমি কি চাষের জন্য আদর্শ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গম চাষের জন্য আদর্শ নাতিশীতোষ্ণ তৃণভূমি। প্রশ্ন নম্বর 16। ভারতের কতগুলি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? ভারতের কতগুলি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 5টি। 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে।
সেই 5টি রাজ্য হল পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং আসাম। প্রশ্ন নম্বর 70, নিম্নলিখিত কোনটি ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? তো ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাঞ্চনজঙ্ঘা। এবং কাঞ্চনজঙ্ঘার পরে নন্দা দেবী হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। প্রশ্ন নম্বর 18, আয়তনিক দিক থেকে বায়ুতে নাইট্রোজেনের শতকরার পরিমাণ কত প্রায়? আয়তনিক দিক থেকে বায়ুতে নাইট্রোজেনের শতকরার পরিমাণ প্রায় কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 78% প্রায়। প্রশ্ন নম্বর 19, নিচের কোন দেশের সাথে ভারতের স্থল সীমানা নেই? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শ্রীলঙ্কার সাথে ভারতের স্থল সীমানা নেই। তো শ্রীলঙ্কার সাথে রয়েছে ভারতের জলসীমানা। বিশ্বের অন্যান্য 7টি দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা রয়েছে, সেগুলি হল চীন, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও মায়ানমার। প্রশ্ন নম্বর 20, স্থানান্তর কৃষি ভারতের উত্তর পূর্ব রাজ্যে কী নামে পরিচিত? স্থানান্তর কৃষি ভারতের উত্তর পূর্ব রাজ্যে কী নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জুম চাষ নামে পরিচিত স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে। ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড পরবর্তী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে স্থানান্তরিত কৃষি জুম চাষ বলা হয়। কৃষিকে বলা হয় জুম চাষ। প্রশ্ন নম্বর 21, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সমুদ্র? কোনটি বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সমুদ্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর হল বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সমুদ্র। প্রশ্ন নম্বর 22, কোন বায়ু গর্জনশীল চলিসা নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়েস্টার্লিস বায়ু। এটি গর্জনশীল চলিসা নামে পরিচিত। প্রশ্ন নম্বর 23, নিচের কোন নদীটি রাজস্থানের বৃহত্তম নদী? রাজস্থানের বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লুনি নদী হল রাজস্থানের বৃহত্তম নদী। এর উৎপত্তি আরাবলী পর্বতমালার পশ্চিম ঢাল থেকে। প্রশ্ন নম্বর 24, নিচের কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী? নিচের কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী? অপশন এ কৃষ্ণা, অপশন বি গোদাবরী, অপশন সি তুঙ্গভদ্রা, অপশন ডি নর্মদা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোদাবরী নদী হল দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তাই দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। তাই গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 25, মাটিহীন কৃষিকে কি বলা হয়? মাটিহীন কৃষিকে কি বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাইড্রোপনিক্স বলা হয় মাটিহীন কৃষিকে। প্রশ্ন নম্বর 26, ভারত ও শ্রীলঙ্কা ড্যাচ দ্বারা পৃথক হয়েছে? ভারত ও শ্রীলঙ্কা ড্যাচ দ্বারা পৃথক হয়েছে। অপশন এ ম্যাকমোহন, অপশন বি কচ্ছ উপসাগর, অপশন বি পকপলানি, না খাম্বাত উপসাগর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পকপলানি দ্বারা ভারত ও শ্রীলঙ্কা পৃথক হয়েছে। প্রশ্ন নম্বর 27, তাপ্তি নদীর উৎপত্তি কোন রাজ্য থেকে? তাপ্তি নদীর উৎপত্তি কোন রাজ্য থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশ থেকে। কোন গ্রহ পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত? তো পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত শুক্র। এটি সকাল সন্ধ্যায় খালি চোখে দেখা যায় বলে এটি সন্ধ্যা তারা বা ভোরের তারা নামে পরিচিত এই গ্রহ। প্রশ্ন নম্বর 29, লোকটাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল লোকটাক হ্রদ। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 30, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ট্রাইপোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। প্রশ্ন নম্বর 31, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাংপো নামে পরিচিত তিব্বতে ব্রহ্মপুত্র নদী। নিচের কোন রাজ্যের সাথে মায়ানমার সীমান্ত নেই? নিচের কোন রাজ্যের সাথে মায়ানমার সীমান্ত নেই?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিকিমের সাথে মায়ানমার সীমান্ত নেই। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামের সাথে মায়ানমার আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং সীমানা নেই সিকিমের। নিচের কোন গ্যাস সূর্যের অতিবেগুনি বিকিরণ থেকে পৃথিবীর পৃষ্ঠকে রক্ষা করে? তো সঠিক উত্তর হয়ে যাবে ওজোন গ্যাস। ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে। প্রশ্ন নম্বর 34, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো? সামান্য গরম, সামান্য ঠান্ডা, খুব গরম না খুব ঠান্ডা? সঠিক উত্তর হয়ে যাবে খুব ঠান্ডা হতো। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা খুব ঠান্ডা হতো। প্রশ্ন নম্বর 35, যমুনা নদী ভারতের কোন স্থানে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে? গঙ্গা ও যমুনা যেখানে মিলিত হয় সেই জায়গাটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, প্রয়াগরাজ। প্রয়াগরাজ্যে মিলিত হয়েছে গঙ্গা ও যমুনা। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এই শহরটি প্রয়াগরাজ। প্রশ্ন নম্বর 36, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ হল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এটি অবস্থিত বঙ্গোপসাগরে। ব্যারেন দ্বীপ আন্দামান দ্বীপের একটি শ্রেণী। প্রশ্ন নম্বর 37, ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, মহানদীর উপর নির্মিত হয়েছে হীরাকুদ বাঁধ। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? তো নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা। প্রশ্ন নম্বর 39, ভারতের প্রতিবেশী দেশের মোট সংখ্যা কত? ভারতের প্রতিবেশী দেশের মোট সংখ্যা হল 9টি। 7টি হল স্থলসীমানা প্রতিবেশী দেশ আর 2টি হল জনসীমানা প্রতিবেশী দেশ। তো টোটাল হলো 9টি। 9টি হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। শ্রীলঙ্কা ও মালদ্বীপ হল জলসীমানা প্রতিবেশী দেশ। প্রশ্ন নম্বর 40, কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত? কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে চম্বল নদীর তীরে অবস্থিত কোটা শহর। তো এটি অবস্থিত রাজস্থানে। প্রশ্ন নম্বর 41, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ? কোনটি শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ? রাইট অ্যান্সার অপশন সি, টাইটান হল শনির বৃহত্তম উপগ্রহ হল টাইটান। প্রশ্ন নম্বর 42, দ্রাঘিমাংশের দিক থেকে ভারতের পূর্বতম রাজ্য কোনটি? দ্রাঘিমাংশের দিক থেকে ভারতের পূর্বতম রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ হল দ্রাঘিমাংশের দিক থেকে ভারতের পূর্বতম রাজ্য। এবং ভারতের পূর্বতম স্থান হল অরুণাচল প্রদেশের কিবেতু নামে একটি ছোট্ট শহর। এটি হল ভারতের পূর্বতম স্থান। প্রশ্ন নম্বর 43, ভাকরানাঙ্গাল প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? ভাকরানাঙ্গাল প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শতদ্রু নদীর উপর অবস্থিত ভাকরানাঙ্গাল প্রকল্প। ভাকরানাঙ্গাল বাঁধটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যের মধ্যে অবস্থিত। এটি অবস্থিত শতদ্রু নদীর উপর। প্রশ্ন নম্বর 44, নিচের কোনটি বাদামি কয়লা বা ব্রাউন কোল নামে পরিচিত? ব্রাউন কোল বলা হয় কোন কয়লাকে? রাইট অ্যান্সার অপশন ডি, লিগনাইট হলো ব্রাউন কয়লা বা বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে। তো অ্যান্থ্রাসাইট হলো সর্বোচ্চ মানের কয়লা আর বাদামি কয়লা হলো লিগনাইট। প্রশ্ন নম্বর 45, ভারতের বক্সাইটের বৃহত্তম সঞ্চয় স্থান কোথায় অবস্থিত? ভারতের বক্সাইটের বৃহত্তম সঞ্চয় স্থান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওড়িশায় অবস্থিত বক্সাইটের বৃহত্তম সঞ্চয় স্থান। প্রশ্ন নম্বর 46, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ? বিশ্বের বৃহত্তম বদ্বীপ হল আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হল বিশ্বের বৃহত্তম বদ্বীপ। প্রশ্ন নম্বর 47, ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে?
তো রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট। গুজরাটের রয়েছে দীর্ঘতম উপকূল রেখা। ভারতের গুজরাট রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, এই দৈর্ঘ্য ১৬০০ কিলোমিটার। এটি ভারতীয় সমুদ্র উপকূলের প্রায় ২৪%। সমস্ত ভারতের সমুদ্র উপকূলের প্রায় ২৪% হল গুজরাটের উপকূল রেখা। প্রশ্ন নম্বর 48, ভারতের সবচেয়ে পুরনো তৈল খনি কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে আসামের ডিগবয়। এটি অবস্থিত আসামের তিনসুকিয়া জেলায়। প্রশ্ন নম্বর 49, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতমালাটি অবস্থিত? ভারত ও মায়ানমার মধ্যে কোন পর্বতমালাটি অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে লুসাই পর্বত। লুসাই পর্বতমালা অবস্থিত ভারত ও মায়ানমার মধ্যে। প্রশ্ন নম্বর 50, এটাই আজকে আমাদের লাস্ট প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? অপশন এ মেঘালয়, অপশন বি কেরালা, অপশন ডি রাজস্থান, না পশ্চিমবঙ্গ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ই মেঘালয়। মেঘালয় রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের মৌসিনরাম শহরে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, এবং মৌসিনরাম ভারত তথা বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল। মৌসিনরামই হল বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল। আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।